মুক্তি অথবা মৃত্যু। ৫ আগস্ট মৃত্যুকে আলিঙ্গন করে শহীদ রায়হান। পুলিশের গুলিতে নিথর দেহের ছবির সামনে তাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে তার চাচা মোহাম্মদ রাসেল, যার কাছে থেকেই পড়াশোনা করছিল শহীদ রায়হান। কিন্তু স্বৈরাচার সরকারের বুলেটের কাছে হেরে গেছে পরিবারের স্বপ্ন। পুলিশে অতর্কিত দেখে যে গুলির মুখে সে পড়ে তার সর্বপ্রথম ঘাড়ের ডাইন সাইডটা অসংখ্য আবার বুলেট খায়, পরে সে জায়গায় লুটে পড়ে। রায়হানের পরিবারের মতো এমন অনেক শহীদ পরিবার এসেছে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ফ্রেমবন্ধী ৩৬শে জুলাই নামক আলোকচিত্রী প্রদর্শনীতে। রাখা হয়েছে আন্দোলনের উজ্জ্বল প্রতীক আবু সাইদের ২ হাত প্রসারিত করার ছবিও। সেখানে দেখা গেল দর্শনার্থীদের ভিড়। এমন একটা আবু সাইদ আরও জন্মক আমাদের দেশে। শহীদ পরিবার ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া অনেকে এসেছিলেন, যারা কেউ কেউ ছিলেন আন্দোলনের সম্মুখ সারিতে, কেউ হারিয়েছেন নিজের কাছের সহপাঠীকে, আবার অনেকেই তাদের ছোট সন্তানদের নিয়ে এসেছেন জুলাই বিপ্লবের শহীদদের চেনাতে। বাচ্চাটাকে বোঝানো, দেখানো যে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক যে অধ্যায় ঘটে গেল, হাজার হাজার মানুষ শহীদ হলো শুধুমাত্র একমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে। স্বৈরাচার হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দ্বারা জুলাইয়ের আগেও নানাভাবে যারা নির্মমতার শিকার হয়েছেন তারাও এসেছেন এই প্রদর্শনীতে। আমারে নির্যাতন করে ব্রিজ থেকে ফেলে দিয়ে মেরুদণ্ড আমার ভেঙে দিয়েছে। 2013 সাল থেকে এ পর্যন্ত মেডিকেলে করতেছে চিকিৎসার জন্য। আন্দোলন সফল করার আগে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবার মাঝে ছিল, সেটি যেন হারিয়ে না যায়, সেই উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। আমাদের যে পারস্পরিক চাওয়া পাওয়ার কারণে যে বিভেদ তৈরি হচ্ছে বা একটা দেওয়াল তৈরি হচ্ছে, এই দেওয়াল যেন না থাকে। এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশে বিদেশে। সেই ষড়যন্ত্রের প্রতি উত্তরটা আমাদেরকে দিতে হলে ঐক্যবদ্ধভাবে দিতে হবে। সেই ঐক্যবদ্ধ থাকার জন্য মূলত আমাদের এই আয়োজন। প্রদর্শনীর শেষ দিনে দাসত্বমুক্ত এবং বিভেদহীন দেশ গড়তে জুলাই বিপ্লবকে নিয়ে সামনে এমন আয়োজন ধারাবাহিকভাবে ঢাকাসহ ঢাকার বাইরেও আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।